सल्ले सय्यिदना मौलाना मुहम्मद व अला जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बुतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले सय्यिदना मौलाना मुहम्मद व अला मौलाना ला इलाहा ला इलाहा माशाअल्लाह ला इलाहा मरहबा ला इलाहा ज़बान खोले ला इलाहा ला इलाहा ओह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला এই জীবনের গুনাহ খাতা এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ব্রাহ্মণ শাসন আব্দুল শুকুর মুন্সি রহমতুল্লাহ আলাইহির সালেসা উপলক্ষে আজকের আজিমুশ শান 35তম পবিত্র উরুস মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আলহাজ হযরত মাওলানা পীরজাদা শাহ সুফি আলহাজ সৈয়দ সিরাজুল ইসলাম পীর সাহেব কিবলা বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভারত্ন আওলাদে ওলি পীরজাদা হযরত খাজা আল ফারুকি মোহাম্মদ শাহিন শাহ পাঠান চিশতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি হিসেবে যিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমার বাজান জনাব মোহাম্মদ আমিরউদ্দিন মাস্টার সাহেব ব্রাহ্মণ শাসন বারাকাল্লাহু ফি হায়াতি, পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা কারি আলী আহমদ সুন্নি আল কাদরি সাহেব, খতিব হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জামি মসজিদ সাতবর্গ, সকলে বলেন মারহাবা। আজকের মাহফিলের আমার পরপরই যিনি আমন্ত্রিত মেহমান বিশেষ অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে উপস্থিত হবেন হযরত মাওলানা কারি সম্রাট সবুজ জালালী সাহেব সহ আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন আপনাদের ব্রাহ্মণ শাসন গ্রামের গর্ব আশিক রাসূল
মাশুক ইলাহি হযরত মাওলানা কারি মোহাম্মদ সোহেল রেজা আল কাদরি সাহেব, তারও পূর্বে যিনি আলোচনা করছিলেন হযরত মাওলানা মুজাম্মেল হোসেন সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আমার ডান পাশে বসে আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, দীর্ঘদিন যাবত আমাদের জেঠাগ্রাম যে জুনিয়র স্কুল আছে সেই স্কুলের যিনি দীর্ঘদিনের পরিচালক সৈয়দ শৈকতুল ইসলাম সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, যুবক ভাই বাবারা, ছোট ছোট সোনামণিরা, সকলের খেদমতে এই মদিনাওয়ালার গোলামের পক্ষ থেকে জানাই শান্তিপূর্ণ ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকলেই হৃদয়ের সমস্ত আওয়াজ উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে মহান রবের শুকরিয়া আদায় করুন না আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে দু জাহানের সরদার, যিনি সাকে কাউসার শাফি মাহশার, যিনি নূরুন আলা নূর, যিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সুবহানাল্লাহ, যিনি গুনাহগার উম্মতকে তরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, যেই নবী বিহনে উম্মতের কোনো গতি, কথা বলেন, কোনো গতি নাই, ওই মায়ার নবীজির নুরানি কদম মুবারকে এই গোলামদের পক্ষ থেকে জানাই লক্ষ কোটি কোটি, তার চেয়ে অনেক বেশি দরুদ আর সালাম। সকলেই জবানটা খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা আছি আমরা সবাই এমনিতে তো আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহর সন্তুষ্টি কে কে চান একটু হাত তুলেন তো। আমরা সবাইকে আল্লাহর সন্তুষ্টি চাই, সবাই চায়, হাত নামা। আমার বাবারা, সময় খুবই স্বল্প, আমি অল্প কথায় কিছু কথা বলবো। সবাই যদি আমরা আমার আল্লাহর সন্তুষ্টি চাই, আমরা কিভাবে আমার আল্লাহর সন্তুষ্টি পাইতে পারি, কেমন করে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি? শয়তান তো আমাদের পিছনে সব সময় লেগে আছে, ঠিক না ঠিক? ইন্নাশ শাইতানা আদুউম মুবিন, সুবহানাল্লাহ। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক না ঠিক? শয়তান সে যেদিন মক্রম হইল, অভিশপ্ত হইল, ওই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছিল, রব্বুল আলামিন শুনেন, একদিন দুই দিন না, প্রায় 9.5 লক্ষ বছর আপনার ইবাদত বন্দেগী করেছি। পৃথিবীর জমিনে 1 ইঞ্চি পরিমাণ জায়গা আমি বাদ রাখি নাই, যেই জায়গার মধ্যে আমি সিজদা করি নাই, তুমি রবের সিজদা করি নাই। মাবুদ, 9.5 লক্ষ বছর ইবাদত করছি, ইবাদতের ফল আজকে আমি পাইলাম। আমি মক্রম হয়ে গেলাম, শয়তান হয়ে গেলাম, তবে আমার আখিরাত দরকার নাই। যেহেতু আমাকে আপনি অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাই, আমি যে 9.5 লক্ষ বছর ইবাদত করছি তার বিনিময়ে কয়েকটা জিনিস চাই, আপনি আমার দেওয়ান লাগবো। কারণ ইবাদত তো একদিন দুই দিনের না, কত দিনের? 9.5 লক্ষ বছর। আমার আল্লাহ জানাই দিলেন, ঠিক আছে শয়তান, ইবাদত যেহেতু করেছিস তোর প্রতিদান তুই পাবি। বল তুই আমি আল্লাহর কাছে কি চাস? বলে আল্লাহ 1 নম্বরে চাই আমার কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। 2 নম্বর চাই আল্লাহ আমাকে এমন ক্ষমতা দেন যেন আপনার বান্দা বান্দি আদম সন্তানের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায়, প্রত্যেকটা রোগের মধ্যে দিয়ে যেন আমি চলাচল করতে পারি, সেই ব্যবস্থা আমারে করে দেন। আমার আল্লাহ বললেন, শয়তান যা, আমি তোরে দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, আর মানুষের পশমের গুড়া গুড়া দিয়ে চলার মতো তৌফিকও দিয়া দিলাম। এবার শয়তান ডাক দেখো, মাবুদ যেহেতু আমাকে কিয়ামত
পর্যন্ত হায়াত দিয়েছো, আর মানুষের প্রত্যেকটা পশমের গুড়া গুড়া দিয়ে চলার শক্তি দিয়েছো। আমিও দেখে নেব যেই আদমকে সেজদা না করার কারণে 9.5 লক্ষ বছরের ইবাদত আমার বরবাদ হয়ে গেছে, আপনার ওই আদম কেমনে জান্নাতে যায় আমি দেখব। চ্যালেঞ্জ করছে কার সাথে? জবান খুলে বলেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ কই কি করবি? আপনার বান্দার প্রত্যেকটা পশমের গুড়া গুড়া দিয়ে আমি ঢুকবো, ঢুকে সেখানে যাইয়া মানুষের মধ্যে একটা নফস আছে, যেই নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। নফসের নাম কি? জবান খুলে বলেন নফসের নাম কি বাবা? নফসের নাম হলো নফসে আম্মারা। ওই নফসে আম্মারার মধ্যে আমি যাইয়া বাসা বাঁধবো, সেখানে বৈশা থাইকা আপনার প্রত্যেকটা বান্দা বান্দীদের মনের মধ্যে আমি কুমন্ত্রণা দিতে থাকবো। ভালো কাজ করতে চাইলে আমি সেখানে বাধা দিব, কোন ধরনের ভালো নেক আমল করতে দিব না, তাদেরকে সব সময় আমি পাপের মধ্যে নিমজ্জিত রাখবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, শয়তান যা যা, তোর যত খুশি আমার বান্দা বান্দিরে তুই এইরকম ভাবে অন্যায় করা, পাপ করা, গুনাহ করা, কিন্তু শয়তান মনে রাখিস, মনে রাখিস, যদি একটা বার আমার ওই বান্দা নিজের জীবনের ভুলগুলা বুঝতে পাইরা আমারে যদি রব্বানা রব্বানা বইলা যদি আমার বান্দা আমারে ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা মানুষ, আমরা অন্যায় করি, ভুল করি, পাপ করি, জুলুম করি, আল্লাহর ধোঁকায় নাকি শয়তানের ধোঁকায়? কার ধোঁকায়? শয়তানের ধোঁকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এ শয়তান তুই আমার বান্দারে যত ধোঁকা দিয়া যত অন্যায় করাইবি, যত গুনাহ করাইবি, আমি আল্লাহ জানায় দিলাম তুই যত পারিস গুনাহ করা, আমি আল্লাহ তত আমার বান্দারে মাফ করব। সুবহানাল্লাহ। যত পারি আমার বান্দার আমি মাফ করব। এখন শয়তান সেই দিন থেকে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত বান্দাদেরকে এরকম ধোঁকা দিতেই থাকবে। কিন্তু বাবা আমরা তো মনিবের গোলাম, আমরা তো মনিবের গোলাম। আমাদের কাজ হইল অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, যা কিছু হয়ে গেছে আমার আল্লাহর দরবারে তুবু ইলাল্লাহ, আল্লাহর দরবারে ফিরে যাওয়া, ঠিক না ঠিক? আল্লাহর দরবারে যাওয়ার জন্য আমার বাবারা সরাসরি আমার আল্লাহর কাছে চাইলে কোনো কিছু পাওয়া যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহর কাছে যদি আসতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর কাছে আসতে গেলে কি লাগবো? কথা কয় না কি লাগবো আমার বাবা? কষ্ট হচ্ছে আপনাদের, কথা বুঝেননি আমার। আমি কি লন্ডন থেকে এসেছি? আপনারা দেশের চিনেন না আমাদের? আমার আব্বারা গভীর মনোযোগ। এখন আমাদের দরকার হইল উসিলা। উসিলা কারে ধরার কথা বলছেন? কারণ সৃষ্টি জগতে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন দোজাহানের বাদশা, আমার আপনার আকা মাওলা তাজদারে মদিনা দয়াল নবী মুস্তাফা, ঠিক না বেঠি? নবী ছাড়া উম্মতের কোন গতি, কথা বলেন গতি? এখন আমরা নবীরে মহব্বত করি, নবীরে মহব্বত করা ঈমান, ঈমানের দাবি নবীরে মহব্বত করতে হবে। নবীরে মহব্বত করতে যায় নবীরে আমরা দাঁড়ায় সালাম দেই, নবীরে আমরা দাঁড়ায় তাজিম করি, নবীরে আমরা সালাতু সালাম জানাই, নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ি, নবীর নামে মিলাদ পড়ি। এই রকম পড়ার কারণে কিছু কিছু লোক আমাদেরকে পাগল কয়, কয়নি? কয় না? ওই দেহ সিন্নি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ঠিক না? আমিও বলতে চাই দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার সবাই পাগল, সবাই পাগল। কেউ টাকার জন্য পাগল, কেউ নারীর জন্য পাগল, কেউ ক্ষমতার জন্য পাগল, কেউ চেয়ারের জন্য পাগল। কিন্তু আব্দুল শুকুর মুন্সি রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে আমরা যারা আছি, আমরা টাকার পাগল নই, নারীর পাগল নই, আর জমিনে আমার দল নবীর পাগল, ঠিক না ঠিক? আমার আপনারা
গভীর মনোযোগ। আমরা দুনিয়ার কারো পাগল নয়। আমরা যতই পাগল পাগল করি না কেন, আমরা তো আমার দয়াল নবীর সাহাবীদের মতো পাগলামি কেউ করতে পারবো না। পারবো নাকি? দয়াল নবীর সাহাবীরা কেমন পাগল ছিলেন আমার নবীর জন্য। ও বন্ধুরা আমার, আসেন, আমার সময় খুবই স্বল্প, আমি অল্প কথায় কিছু কথা বলে যাব। আমার বাবারা, আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন, একজন সাহাবী যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবারা, উনি সাহাবায়ে কেরামদের কাছে গিয়া ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমি এই চোখ দিয়া যেহেতু নবী দেখি না, আমার এই চোখগুলা তুমি অন্ধ বানায়া দাও। কি বানায়া দাও? অন্ধ বানায়া দাও। পৃথিবীর জমিনে কেউ কি এমন দোয়া করে? বরঞ্চ সবাই দোয়া করে, আল্লাহ চোখের জ্যোতি বাড়ায়া দাও। আর সাহাবী দোয়া করে, আল্লাহ, আমার এই চোখের জ্যোতি তুমি একেবারে নিয়ে নাও, আমার চোখ দুইটা অন্ধ বানায়া দাও। পাশের সাহাবীরা ডাক দেখো, এরে আল্লাহর নবীর সাহাবী, কি ব্যাপার, তুমি এই রকম ভাবে দোয়া করতেছো? তুমি তো সাহাবী, তোমার দোয়া কবুল হয়ে যাবে। তুমি তো সাহাবী, তুমি তো ওয়াহাবী না। ঠিক না বেটে? সাহাবীর দোয়া কবুল। কথা বুঝেননি? সাহাবীর দোয়া কবুল, ওয়াহাবীর দোয়া। কারণ দুশমনের রাসূলের কথা আমার আল্লাহ শুনবে। এই জন্য সাহাবীরা বলতেছে, রে সাহাবী, এই যে দোয়া করতেছো, তুমি তো সাহাবী, তোমার তো দোয়া কবুল হয়ে যাবে। এই রকম ভাবে অন্ধ হওয়ার জন্য কেন দোয়া করতেছো? সাহাবী ডাক দেখো, এই নবীর সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনে যত পেরেশানি হোক না কেন, যা কিছু হইতো, এই চোখ দিয়ে যখন আমার দয়াল নবীর নূরের চেহারা দেখতাম, আমার জীবনের সমস্ত পেরেশানি মুহূর্তের মধ্যেই দূর হইয়া যাইতো। কিন্তু এখন নবী নাই, নবীকে সরাসরি দেখতে পারি না। এই জন্য আমি আল্লাহর কাছে চাই, মনিব, যেই চোখ দিয়ে আমার নবীরে দেখি না, ওই চোখ আমার দরকার নাই, এই চোখ তুমি নিয়ে নাও। আমার বাবা বুঝে থাকলে বলেন, এটা পাগলামি ছাড়া আর কি? ঠিক না? নবীর প্রেমে পাগল। আমাদেরকে যারা পাগল বলে, আমরা তো ওই রকম সাহাবীর মতো অন্ধ হওয়ার দোয়া এখনো করতে বলে, আল্লাহ তুমি যে চোখ দিছো নবী দেখার জন্য, নবী তো দেখতে পারি নাই, চোখ দরকার নাই, নিয়ে নেন। কেউ কি দোয়া করছেন? করি না। কেন? কারণ ওই সাহাবীদের মতো আমরা এমন পাগল এখনো হইতে পারি নাই। তবে বন্ধুগণ, নবীর প্রেমে যারা পাগল হয়ে গেছে, নবীর প্রেমে যারা দিওয়ানা হয়ে গেছে, নবীর প্রেমে যারা নিজের জান মাল সবকিছু বিলীন করে দিয়েছে, তাদের দাম বাড়ায়া দিছে কে? আওয়াজ দিয়ে বলেন না কে? ও বন্ধুরা আমার, আসেন, আরেকজন সাহাবী, একজন সাহাবী অন্ধ সাহাবী, তার চোখ নাই, চোখের জ্যোতি নাই, দুনিয়ার আলো বাতাস সে দেখতে পারে না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে হাজির হইয়া গিয়া আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে একটা সালাম দিলেন। সালামটা বাদ দিব কেন? সবাই আসেন, সবাই জবানটা খুলে আমার নবীর সালাম দিয়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। আমার নবীর সাহাবী অন্ধ সাহাবী, তার চোখের জ্যোতি নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন কাইসা সালাম দিল। সালাম দিয়ে ডাক দে, কই নবী গো, নবী গো, নবী গো, আপনার আদরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক কোথায়? লোকটা তো অন্ধ, দেখে না। এই জন্য আমার নবীর জিজ্ঞেস করতেছে, নবী গো, আবু বকর কোথায়? বলে, আবু বকর তো তোমার পাশেই। ওই অন্ধ সাহাবী ডাক দে, কই নবী গো, আপনি যদি ইজাজত দেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আবু বকরের দাড়িতে একটু ধরতে চাই। কোথায়? কোথায়? দাড়ির মধ্যে ধরতে চাই। নবী গো, আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনি আপনার সাহাবী আবু বকরের দাড়ির মধ্যে একটু ধরতে চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী অন্ধ, তুই সাহাবী, তুই এরকম আবু বকরের দাড়ি ধরতে চাইছিস, সমস্যা নাই, ধর। আবু বকর, তোমার কোনো আপত্তি আছে নাকি? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার নাম নিয়া আমি আবু বকরের দাড়ি কেন? কেউ যদি আপনার নামে বলে যে কল্লা কল্লা কাইটা দেওয়ার জন্য, আমি আবু বকর মুহূর্তের মধ্যে আপনি নবীর নামে আমার কল্লা উৎসর্গ কইরা দিব।
সাহাবী তো মাত্র আমার দাড়ি ধরতে চাইছে, সমস্যা নাই নবী গো তারে বলেন আমার দাড়ি ধরার জন্য। অন্ধ সাহাবী আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের দাড়ির মধ্যে এরকম ভাবে ধরলেন, দইরা ডাক দিয়া কই নবী গো নবী গো নবী গো, আপনি বলছেন আপনার প্রেমে যারা পাগল হয়ে গেছে, আপনার প্রেমে যারা দিওয়ানা হয়ে গেছে, আপনার প্রেমে যারা পাগল পারা হয়ে গেছে, তাদের দাম বাড়ায় দিছে কে? কে বাড়ায় দিছে? যদি তাই যদি হয়, আমি অন্ধ সাহাবীর মনে হয় আবু বকরের চাইতে এত বড় পাগল আপনি নবীর আর কেউ নাই। ঠিক না বেঠি? আর আপনি নবীর প্রেমে পাগল হইলে যদি দামি হয়, তাইলে আবু বকর সব থেকে বড় পাগল, বড় দামি লোক। ঠিক না বেঠি? এই জন্য অন্ধ সাহাবীরা আবু বকর সিদ্দিকের দাড়ির মধ্যে দইরা আসমানের দিকে মুখটা কইরা আমার মনিবরে ডাক দে, মনি ও আমার আল্লাহ গো আমার আল্লাহ, তুমি তো বলছো তোমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের প্রেমে যারা পাগল হয়ে যায়, যারা নবীর প্রেমে দিওয়ানা হয়ে যায়, তাদের দাম তোমার কাছে অনেক বেশি। যদি তাই হয় তাহলে দেখো তোমার নবীর সব থেকে বড় পাগল আবু বকর সিদ্দিকের দাড়ির মধ্যে দর্শি, যে নবীরে ভালোবাসার কারণে, নবীর প্রেমে পাগল হওয়ার কারণে যদি আবু বকরের দাম বাইরা থাকে, তাহলে আল্লাহ আবু বকরের দাড়ির উসিলাই আমি অন্ধ সাহাবীর অন্ধ চোখটা ভালো করে দাও। কি ভালো করে দাও? আমার অন্ধ চোখটা ভালো করে দাও। আমার বাবারা আবু বকর সিদ্দিক অবাক হয়ে গেল, আর কি এটা কি চাইলো? আমার দাড়ি দইরা আল্লাহর কাছে চাইতে হবে কেন? নবীর দরবার আইসা নবীর কাছে চাইলেই তো আমার আল্লাহ ব্যবস্থা করে দেয়, তো আমি আবু বকরের দাড়িতে দইরা চাইতে হইল কেন? আমার বাবারা ওই দিন যদি আবু বকর সিদ্দিকের দাড়িতে ধইরা না চাইতো, নবীর পাগলের কি দাম আমরা কেমনে বুঝতাম? ঠিক না বেঠি? আমার বাবা নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কারণ নবী ছাড়া উম্মতের কোনো গতি, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। যাদের ভালো লাগছে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা ওই অন্ধ সাহাবী আবু বকর সিদ্দিকের দাড়িতে ধইরা যেই মাত্র আমার আল্লাহরে বলছে, আল্লাহ নবীর পাগলের যদি দাম থাকে তাইলে সব থেকে বড় পাগল আবু বকর, আর আবু বকর সিদ্দিকের যদি দাম তুমি মাওলার কাছে থাকে, তাইলে আবু বকর সিদ্দিকের দাড়ির বরকতে আমার অন্ধ চোখটা ভালো কইরা দাও। দোয়া করতে দেরি, অন্ধ সাহাবীর অন্ধত্ব শেষ হয়ে আলো ফুটতে দেরি হয় নাই। নবীর কারণে নয়, কিন্তু নবীর পাগল আবু বকর সিদ্দিকের কিসের উসিলায়? দাড়ির উসিলায় ভালো হয়ে গেছে, চোখটা ভালো হয়ে গেছে। নবীও মুস্কি মুস্কি হাসে, আবু বকর সিদ্দিকও মুস্কি মুস্কি হাসে, আর ওই অন্ধ সাহাবী শব্দ চোখ ফিরা পাইছে, সেও হাসতেছে। এমন সময় জিব্রাইল আমিন আয়েশা হাজির হয়ে গেছে। জিব্রাইল আমিন আয়েশা ডাক দেয়, কই নবী গো নবী গো নবী গো। এই মুহূর্তেই অন্ধ সাহাবী যেই কাজটা করছে ঠিক করে নাই। কি করে নাই? ঠিক করে নাই। আবু বকর সিদ্দিক আশ্চর্যজনিত হয়ে গেল, আরে কি আমার কি কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? আমার নবীর সামনে আমার দাড়ি ধইরা দোয়া চাইছে, এই জন্য কি আমি কোনো গুস্তাকি করলাম, কোনো বেয়াদবি করলাম নাকি? আবু বকর সিদ্দিক কান্না আরম্ভ করে দিছে। আমার নবী ডাক দেখ, কয় আবু বকর কাঁদিস না কাঁদিস না, এই যে জিব্রাইল কি বলবে আমি নবী তো আগের থেকেই কথা কই না, জানে কি জানে না? নবীর আলোচনা ভালো লাগেনি? কথা কই না ভালো লাগেনি? নবীর শান মান যাদের ভালো লাগে বুঝতে হবে তারা মুসলমান। যাদের কাছে নবীর গুণগান ভালো লাগে না তারা হইল বেঈমান। ঠিক না বেঠিক? ভালো লাগার জায়গা মদিনা,
ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, সাজিয়ে দিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়ে দিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক না ঠিক? আমরা উম্মত, আমাদের কাছে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু রাহমাতাল লিল আলামিনের মদিনা ভালো লাগে কি লাগে না? কথা কয় না, লাগেনি? কারণ নবী যেই জায়গার মধ্যে শুয়ে আছে, আমার নবী বলেন এই জায়গার দাম এত বেশি, আল্লাহর আরশে মুআল্লার চাইতেও নবীর রওজা পাকের দাম বেশি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আরশ হইতো না, কুরসি হইতো না, লৌহ কলম কোনো কিছুই হইতো না যদি আমার মদিনাওয়ালার নবী না হইতো। ঠিক না ঠিক? আমার আব্বাজিরা গভীর মনোযোগ, জিবরাইল আমিন ডাক দেখই নবী গো, নবী গো, এই অন্ধ সাহাবী এই মুহূর্তে যেই কাজটা করছে, কাজটা আসলে ঠিক হয় নাই, এই কাজটা ভুল হইছে, কাজটা ঠিক করে নাই। ওই অন্ধ সাহাবী একেবারে চুপচাপ হয়ে গেছে। আবু বকর সিদ্দিকও ভয়ে তত্তর করে কাঁপতেছে, না জানি কোন বেয়াদব হয়ে গেছে। আমার নবী ডাক দেয় কই জিবরাইল, ও জিবরাইল রে, কি এমন ভুল হয়েছে তুই একটু বইলা দে, একটু বইলা দে। আমার জিবরাইল ডাক দেয় কই নবী গো, নবী গো, এই দুনিয়ার জমিনে অন্ধ কানা এই সাহাবী ওই বুঝিছিল, আর কি কেউ ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। নবী গো, আপনার এই অন্ধ সাহাবী আপনার পাগল আবু বকর সিদ্দিকের দাড়ির বরকত জানতে চাইয়া, দাড়ির বরকত কেমন, দাড়ির সম্মান কেমন, আপনার গোলামের, আপনার পাগলের কেমন ইজ্জত, কেমন মর্যাদা, এটা জানার জন্য শুধু নিজের জন্য দোয়া চাইছে, এটা হয় নাই গো নবী। আজকে যদি আবু বকর সিদ্দিকের দাড়িতে ধইরা তামাম বিশ্বের জমিনে যত অন্ধ মানুষ আছে যদি এইরকম ভাবে দোয়াটা করতো, আল্লাহ আবু বকর সিদ্দিকের দাড়িতে আমি কানা সাহাবী ধইরা দোয়া চাই, আল্লাহ এই জমানার এই বর্তমানে যতগুলা পৃথিবীর জমিনে অন্ধ আছে, আমার আল্লাহর সমস্ত গুলার আপনি ভালো কইরা দেন। আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের দাড়ির বরকতে সবগুলা অন্ধরে ভালো কইরা দিত। কাজটা কি ঠিক করছে? শুধু খালি নিজের জন্য চাইছে, নিজের বুঝটা বুঝ জ্বালাইছে, অন্য কেউ বুঝ বুঝে নাই, এই জন্য নবী গো কাজটা ঠিক করে নাই। আবু বকর সিদ্দিকের দাম এত বেশি আমার আল্লাহর কাছে, আবু বকর সিদ্দিকের দাম বাড়ছে কেন? কথা বলে কেন বাড়ছে? কেন বাড়ছে? নবীর পাগল হওয়ার কারণে। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। ঠিক না ঠিক? ওই যে তোবাজুর হোসেন বৈরিবু গাইতো, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। শুনছেন নাই? তো অনেক আগের গজলিতা আমার আব্বারা। তাহলে বোঝা গেল নবীর প্রেমে যারা পাগল হবে, মানে আমরা যারা নবীর প্রেমে পাগল। নবী আমার তো আসলে লাল বাতি জ্বালাইছে। ও আমার আব্বাজিরা কষ্ট হচ্ছে, একটু মহব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। আমার বাবারা আসেন আর একটু সামনে যায়, আমার পরবর্তী হুজুর আসার আগ পর্যন্ত যতটুকু আগাইতে পারি। ঠিক না ঠিক? আপনাদের কষ্ট হবে, কষ্ট হবে বাজান। তাহলে আসেন আমার বাবারা, যেহেতু আবু বকর সিদ্দিকের শানে কথা চলে আসছে, আর একটা কথা আবু বকর সিদ্দিকের শানে বলে ফেলি। আমার বাবা আবু বকরের একটা উপাধি হইল সিদ্দিক।
উপাধি কি? সিদ্দিক মানে সত্যবাদী। উনি কখনো মিথ্যা বলেন না। যদিও মনের অজান্তে একটা ভুল কথা জবান দিয়ে বের হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিদ্দিক উপাধি দিয়েছেন, সেই সিদ্দিক উপাধি ঠিক রাখার জন্য ভুল কথাটারেও সংশোধন কইরা নেয় আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নবীর গোলামের জবানের কত দাম বেশি। আসেন, একটা মহিলা একদিন রাত্রে বেলা খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলো, দৌড়ে আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে এসে হাজির হয়ে গেছে। ডাক দেয়, কই নবী গো, ও মায়ার নবী গো, দয়ার নবী গো, আমি কি এমন একটা স্বপ্ন দেখলাম গো নবী, দেখে আমি তো আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এই জন্য আপনি নবীর কাছে আসলাম স্বপ্নের তাবির জানার জন্য, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। আমার নবী ডাক দে, কই কি এমন স্বপ্ন দেখেছো আমাকে বলো। ওই মহিলা ডাক দে বলতেছে, নবী গো, আমি দেখলাম হঠাৎ করে একটা মৌমাছি, কি মাছি? মৌমাছি। এই মৌমাছির একটা স্বভাব আছে বাবা, স্বভাব হইল সে শুধু ফুলের মধ্যে বসে, ঠিক না বেটি? আরেকটা আছে, আরেক জাতের মাছি আসেনি? আছে। এটা দেখবেন ফুলের মধ্যে হবো, মিষ্টির মধ্যে হবো, আবার টয়লেটেও। কথা কই না, আছে না নাই? আমার দেশে এরকম কিছু মৌলবীও আছে বাবা, শুধু খালি লম্বা জুব্বা দেখা পাগল হয়ে যায় না, আগে যাচাই কইরা নিয়ে এটা কি মৌমাছি নাকি গুখাউরা মাছি, ঠিক না বে ঠিক? আমার আব্বাজিরা গভীর মনোযোগ। ওই মহিলা ডাকতে বলতেছি, নবী গো, আমি দেখলাম মৌমাছিটা হঠাৎ করে আমার সামনে দিয়ে বনবন করতেছে। বনবন করতে করতে হঠাৎ করে মৌমাছিটা মরে জমিনের মধ্যে পড়ে গেল। আমার স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। আমি হঠাৎ করে এটা কি দেখলাম, মৌমাছি আমার সামনে সেই রকম ভাবে বনবন করতে করতে মরে গেল। কারণটা কি আমি জানি না। নবী গো, আপনি আমাকে জানায় দেন, স্বপ্নের ব্যাখ্যা আমার নবী জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন, জানিনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর নবীকে দুনিয়া এবং আসমানের সমস্ত খাজিনার চাবিকাঠি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখোই, মা এবার তুমি বলো তোমার স্বামী কোথায়? ওই মহিলা ডাক দেখোই, নবী গো, আমার স্বামী তো সফরে গেছে। কিসে গেছে? সফরে গেছে। আমার নবী ডাক দেখোই, মা আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিব, তবে কান্নাকাটি করবা না, কান্নাকাটি চলবে না। মা তুমি যেই স্বপ্ন দেখছো, এই স্বপ্নের ব্যাখ্যা হইল, যেই স্বামী তোমারে ছাইরা তোমারে বাড়ির মধ্যে রাইখা সফরে গেছে, উনি আর জীবিত তোমার কাছে ফিরবে না, মৃত ফিরবে। তার মানে হইল জিন্দা আর আসবে না, উনি মরা হয়ে লাশ হয়ে বাড়িতে ফিরবে। বাবা, এরকম বহুত ঘটনা ঘটে। বাড়ি থেকে রওনা দিছে, ঢাকা যাবে, ঢাকা যাইয়া পৌঁছতে পারে নাই, ওই বৈরব পার হইয়া সেরা একেবারে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরকম ঘটনা আসেনি? এরকম হয় না? এই লোক যদি জানতো যে আমি বৈরব পার হইলে অ্যাক্সিডেন্টে মারা যাব, হের বাইন্দাও ঘর থেকে বাইর করা যাইতো না, ঠিক না বে ঠিক? কারণ জীবন আর মরণ একমাত্র কার হাতে? কথা বলেন, কার হাতে? ওই সাহাবী, মহিলা সাহাবী এই কথা যখন শুনছে, পৃথিবীর জমিনে এমন কোন মা বোন কি আছে স্বামীর মৃত্যুর সংবাদ শুনলে খুশি হবে? খুশি হবে না, তার দিলের মধ্যে কষ্ট। আবার নবী বলছে, মা তুমি কান্না করতে পারবা না, যাও তুমি বাড়িতে চলে যাও, তোমার স্বামী জীবিত আর আসবে। বলছেন কিন্তু রাহমাতাল লিল আলামিন। আমার বাবারা, ওই মহিলা কান্নাও করতে পারে না, সহ্যও করতে পারে না, বাহির হয়ে আসতেছে। আমার বাবারা, মানুষের চেহারাটা হলো মনের আয়না, ঠিক না বেঠিক? যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, তার চেহারার মধ্যে সেই দুঃখের বাপটা ফুইটা ওঠে, উঠে কিনা? উঠে। ওই আমার নবীর দরবার থেকে আসতেছে, কাঁদতে তো পারে না, আবার সহ্য না করতে পাইরা তার চেহারার মধ্যে দুঃখের স্বামী হারানোর যে একটা ভাব, এই ভাবটা যখন উনি নিয়ে যখন আমার নবীর দরবার থেকে বাইর হয়ে যাচ্ছে, আবু বকর সিদ্দিক ওই মহিলার সামনে বসে। কে কে? আবু বকর সিদ্দিক। ও বন্ধু গো, আবু বকর সিদ্দিক এই মহিলার চেহারাটা দেখাই ডাক দেখো, মা ও মা গো, কি ব্যাপার তোমার চেহারা এরকম মলিন কেন? কি হয়েছে আমাকে বলো। বলতেছে, আবু বকর, ও
আবু বকর, আমি এই রকম একটা স্বপ্ন দেখা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আসছিলাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছেন। এই কি স্বপ্ন দেখছো, কি হয়েছে? বলে আমার স্বামী তো সফরে গেছে, মনে হয় আমার স্বামী আর জীবিত আমার কাছে ফিরবে না। আবু বকর এইটুকু শুই নাই, বলতেছে মা টেনশন করিস না, কান্না করিস না, যা নিশ্চিন্ত হয়ে বাড়িতে যা, সন্ধ্যার আগে আগে তোর স্বামী তোর ঘরে জীবিত অবস্থায় পৌঁছাইয়া যাবে। কি অবস্থায়? জীবিত অবস্থায়। নবী বলছেন মা তোমার স্বামীর সাথে আর কি হবে না, দেখা হবে না, মৃত বাড়িতে ফিরবে। আর আবু বকর সিদ্দিক আমার নবীর কথা কিন্তু শুনে নাই। নবী যে বলছে যে তোমার স্বামী আর জীবিত আসবে না, এই কথা আর শুনে নাই। না শুনে নিজে নিজে বলতেছে যে মা কাঁদিস না, তোর এরকম মলিন চেহারা দেখে আমার ভালো লাগে না, কারণ সব থেকে নরম দিলের মানুষ হচ্ছে আবু বকর। ঠিক না? ঠিক বলে মা বাড়িতে চলে যা, টেনশন করিস না, তোর স্বামী সন্ধ্যার আগে আগেই বাড়িতে ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন না। জিন্দা না মরা? জিন্দা হয়ে আসবে। নবী বলছে মরা, আর আবু বকর কইছে জিন্দা। আমার বাবারা, মহিলা তারপর আর কিছু না বইলা বাড়ির মধ্যে গেছে, সন্ধ্যার জন্য অপেক্ষা করতেছে। যখন সন্ধ্যা হইল, সন্ধ্যা হওয়ার সাথে সাথে স্বামী একেবারে তরতাজা জীবিত অবস্থায় নিজের স্ত্রীর কাছে ফিরে আসছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, স্বামী আসার পরে বিবি তার স্বামীকে জড়াই ধরে হাও মাও করে কান্না করতেছে। স্বামী গো, আমি এইরকম স্বপ্ন দেখেছিলাম, এইরকম ভাব আমি দেখেছিলাম, এইরকম ঘটনা আমার সাথে ঘটেছে। ও স্বামী, এখন কি করবা? স্বামী ডাক দে কই বিবি, নিজেদের মধ্যে আর সলা পরামর্শ করার দরকার নাই, চলো চলো আমরা আগে চলে যাব রাহমাতাল লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। শফিকুল ইসলাম সোহাগ সাহেব বলেন মারহাবা। আমার আব্বারা, হুজুর চলে আসিছে, আমি শেষ করে দেব। ও বন্ধুরা আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে যায় হাজির হইয়া ডাক দেয় কই নবী গো, ও মায়ার নবী যে আপনার কদমে আমাদের হাজিরা গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি জামাই বউয়ের দেখাই একটা মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণের মধ্যেই আবু বকর সিদ্দিক আমার নবীর দরবারে এসে হাজির। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আমার নবীর সালাম দেওয়ার সাথে সাথে মহিলারে ডাক দেয়, এক মহিলা, কইছিলাম না তোর জামাই জিন্দা ফিরাইবো, তুই এত কান্নাকাটি করছিলি কেন? সুবহানাল্লাহ বলেন। অথচ আবু বকর এখন আসল কাহিনী কথা কয় না, আসল কাহিনী জানে না। এই কথা বলার সাথে সাথে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া ডাক দেখে, আবু বকর মাঝে মাঝে এই রকম কিছু কথা তুমিও কইও। সুবহানাল্লাহ বলেন। বলে নবী গো, বুঝলাম না কেমন কথা আমি বলবো, কেমন কথা আমি বলবো। এই কথা বলার পরে আমার নবী ডাক দেখ, এ স্বামী তুই তোর অবস্থা কি হয়েছে? সুবহানাল্লাহ বলেন। স্বামী ডাক দে বলতেছে, নবী গো, আমি সফর থেকে যখন বাড়িতে ফিরতেছিলাম দুর্ঘটনার কবলে পইরা আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি, মরে গেছি, আমার রূহটা আমার আল্লাহর দরবারে চলে গেছিল। কিন্তু নবী গো, মুহূর্তের মধ্যেই আবু বকর সিদ্দিক যখন তার জবানে বলেছে আমার বিবিকে, এই মহিলা চলে যা, তোর স্বামী আবার জীবিত অবস্থায় তোর বাড়িতে ফিরে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রূহুরে অর্ডার দিছে, এই রূহ যা যা, তুই যেই বডির ভিতরে ছিলে ওই বডির ভিতরে চইলা যা, কারণ তুই জিন্দা হইয়া ফিরবি। আমার আবু বকর সিদ্দিকের জবান দিয়া বের হয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, মারহাবা।
আমার আব্বাজিরা, আমি শেষ করে দিচ্ছি, হুজুর চলে এসেছেন। আবু বকর সিদ্দিক এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ রুহুরে ডাক দেয়, কই রুহু, আর ইল্লিনে থাকা যাবে না, যা তোর বডির ভিতরে সইলা যা, তুই এই মুহূর্তে তোর বডির ভিতরে যাইবি আর তোর বিবির সাথে সন্ধ্যার আগে আগে যায় দেখা করবি। তুই যদি ফিরা না যাস, আমি যে আমার আবু বকর রে সিদ্দিক সত্যবাদী উপাধি দিছি, আমার সিদ্দিক উপাধির মধ্যে কলঙ্ক হয়ে যাইব। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা না, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর করে সাজিয়েছেন রাব্বানা, এত সুন্দর করে সাজিয়েছেন রাব্বানা, ভালো লাগার জায়গা না, ভালোবাসার জায়গা। আমার আব্বারা, আমার নবীর কথাও সত্য, যেই ব্যাখ্যা করছিল লোকটা মারা যাবে, মরছেনি, কথা কয় না, মরছেনি। মরার পরে আবু বকর কিছু না জানি নাই, বলছে যা তোর স্বামী আসতেছে, অসুবিধা নাই, বিকালে সন্ধ্যার আগে আগে তোর বাড়িতে যাইবে। মরা ব্যক্তিকে আবু বকর সিদ্দিক নবীর পাগল, নবীর কি, ওই নবীর পাগলের দাম আমার আল্লাহর কাছে কত বেশি। এই নবীর পাগলের জবান এমন, যেই জবান দিয়ে বের হয়ে গেছে তোর স্বামী জিন্দা হয়ে আইব, আমার আল্লাহ সেই নবীর পাগলের জবানের ইজ্জত রাখতে যাইয়া মরাদার মধ্যে আবার জান দিয়া তার বিবির কাছে পাঠাই দিছে, যা আমার সিদ্দিকের গায়ে, আমার নবীর গোলামের গায়ে, আমার নবীর পাগলের গায়ে কোনো দাগ লাগতে দিব না। নবীর পাগল হওয়ার দরকার আছে না নাই? কি বলেন, পাগল হওয়ার দরকার আছে না নাই? নারীর জন্য, কথা বলেন, নারীর জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, টাকার জন্য না, না না, নারী গাড়ি বাড়ি কোনো কিছুই আমরা চাই না। নবী যদি একবার বলে উম্মত তুই তো আমার উম্মত, আমাদের এই জীবনে আর কোনো কিছু চাওয়ার, কথা কই না, সাওয়ার আছে নাকি? সাওয়ার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমার দয়াল নবীর গোলাম হিসেবে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।